ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে 1-2-2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে আত্মা। তোমাদের সদ্ধর্ম হলো শান্তি। তোমাদের দেশ হলো শান্তিধাম। আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। সেই জন্য আমরা শান্তি চাইতে পারি না। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, আমাদের যোগবল কোন চমৎকারিত্ব করে থাকে? উত্তরে বাবা বলছেন, যোগবলের দ্বারা আমরা সমগ্র দুনিয়াকে পবিত্র করি। আমরা বাচ্চারা সংখ্যায় খুব অল্প হলেও সম্পূর্ণ পাহাড়কে সোনার পাহাড় করে তুলি। 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যায়, ফলে ভালো ফলপ্রদান করে। শতপ্রধান তত্ত্বের দ্বারা এই শরীরও শতপ্রধান হয়ে যায়। সেখানকার ফল খুবই সুস্বাদু হয়। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তখন খুবই খুশি অনুভব হয়। বাস্তবে আত্মাই হলো শান্ত স্বরূপ। তার সদ্ধর্ম হলো শান্ত। এ বিষয়ে সন্ন্যাসীরাও বলে যে শান্তির মালা তোমাদের গলায় রয়েছে। আত্মা স্বভাবতই হলো শান্ত স্বরূপ। এই শরীরের পার্ট প্লে করতে তাকে আসতে হয়। আত্মা শান্ত থাকলে সে কর্ম করবে কিভাবে? কর্ম তো করতেই হবে, তাই না? শান্তিধামে আত্মারা শান্ত থাকে, সেখানে শরীর থাকে না। আমরা হলাম আত্মা, শান্তিধাম নিবাসী। আমাদের বাচ্চাদের বাবা বুঝিয়েছেন, শান্তিধাম আমাদের দেশ। তারপরে আমরা সুখধামে এসে পার্ট প্লে করি। রাবণ রাজ্য হয় দুঃখধামে। এই হলো 84 জন্মের কাহিনী। সার্ভিস না করলে আমরা সত্যযুগের প্রথম দুনিয়ায় আসব কিভাবে? তাই আমরা প্রতিনিয়তই পুরুষার্থ করে চলেছি। পরে যারা জন্ম নিবে তাদের জন্য তো পুরনো ঘর হতে থাকবে, তাই না? আমরা বাচ্চারা প্রশ্ন করি মনে মনে, কতটা সময় আমরা বাবার স্মরণে স্থায়ী হই? বেশি সময় আমাদের হয়তো বাহ্যমুখীতেই চলে যায়, এবং বাবাকে স্মরণই হলো আমাদের মুখ্য কার্য। ভারতে এই যোগের অনেক মহিমা আছে। 84 জন্মের সিঁড়ির রহস্য একমাত্র নিরাকার পিতা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। তার প্রকৃত নামই হলো শিব। সত্য একটাই গায়ন আছে, সত্যের নৌকা হেলে দোলে কিন্তু ডোবে না। আমরা হলাম সত্য, নতুন দুনিয়া স্থাপন করছি। আমরা আত্মারা পূর্বে যা হারিয়েছিলাম তা আবার পুনরায় প্রাপ্ত করছি। এই চিন্তন আমাদের বুদ্ধিতে থাকে, তাই আমাদের খুশি অক্ষুণ্ণ থাকে। আমরা আত্মারা যোগ বলের দ্বারা নিজেদের জ্যোতি জাগ্রত করছি। যোগের দ্বারা আমরা আত্মারা পবিত্র হচ্ছি ও জ্ঞানের দ্বারা আমরা ধনপ্রাপ্তি করছি। আমাদের এই পড়াশোনাকে সোর্স অফ ইনকাম বলা হয়। যোগ বলের দ্বারা বিশেষভাবে আমরা ভারত ও পুরো বিশ্বকে পবিত্র বানাচ্ছি। এই সার্ভিসের দ্বারা আমরা উঁচু পদ প্রাপ্ত করছি। জীবন আমাদের হিরে তুল্য বানাচ্ছি। বাবা কল্প কল্প ভারতে এসে
ভারতকে বিত্তবান করেন। আমরা বিশ্বের মালিক হচ্ছি এই পড়াশোনার দ্বারা। আমরা হিরে তুল্য হয়ে যাচ্ছি 21 জন্মের জন্য। তিনি হলেন আমাদের বাবা, টিচার, সদ্গুরু। তাই তিনি আমাদের পিতার উত্তরাধিকারী, টিচারের উত্তরাধিকারী ও গুরুর উত্তরাধিকারী সবই আমাদের প্রদান করছেন। বাবা বলেন দেহসহ সবাইকে ভুলে যেতে। পার্ট প্লে করার সময় আমি আত্মার বুদ্ধিতে থাকে। আমি আত্মা নিজ শরীর নিয়ে এখানে পার্ট প্লে করতে এসেছি। আবার নিজ ধামে ফিরে যাব। সেখান থেকে পুনরায় এখানে এসে পার্ট প্লে করতে হবে। এই কথায় আমি আত্মা বিন্দুর বুদ্ধিতে সর্বক্ষণ থাকে। তাই সদাই আমি আত্মা খুশিতেই থাকি ও বাবার দিব্য সান্নিধ্য ও কৃপা অনুভব করি। আমরা আত্মারা দেহবোধ ত্যাগ করেছি। এবারে এখান থেকে আমাদের ফিরে যেতে হবে সুখধামে, পরম ধামে। যোগ বলের দ্বারা আমাদের আত্মাদের কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোল এসে যাচ্ছে। আমরা আত্মারা যোগ বলের দ্বারা সম্পূর্ণ পাহাড়কে সোনার পাহাড়ে পরিণত করছি। আমি আত্মা বিন্দু অনুভব করছি বাবার সকাশের দ্বারা প্রকৃতির 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যাচ্ছে। এই শতপ্রধান তত্ত্বের দ্বারা আমি আত্মার শরীরও শতপ্রধান হয়ে যাচ্ছে। আমি পরমপিতা পরমাত্মার সন্তান। নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণের দ্বারা সমস্ত বিকার থেকে মুক্ত হচ্ছি। মম আত্মার প্রালব্ধ থেকে পুরুষার্থ বড় হয়ে চলেছে। এখন আমরা অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করছি ও দিব্য শক্তি গ্রহণ করছি। আমি আত্মা ঈশ্বরীয় সেবা করে নিজের জীবন 21 জন্মের জন্য হিরে তুল্য বানাচ্ছি ও অন্যান্য ভাই বোনদেরকেও ফলো ফাদার বানাচ্ছি। কর্মাতীত অবস্থা বানানোর জন্য আমি আত্মা দেহসহ সবাইকে ভুলে গিয়ে বাবার প্রতি নিজের স্মরণ অবিচল ও স্থায়ী বানাচ্ছি। দেবতাদের মতো নির্লোভ, নির্মোহী, নির্বিকারী হয়ে যাচ্ছি। দুঃখী ও অশান্ত আত্মাকে 1 সেকেন্ডেই গতি ও সদ্গতি প্রদান করে মাস্টার দাতা হচ্ছি। আমি আত্মা সকল আত্মাকে গতি ও সদ্গতি প্রদান করছি। আমি আত্মা পুরুষার্থী জীবনে থাকার পর দাতাপনের স্থিতিতে থাকি। প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ডে মাস্টার দাতা হয়ে দান করতে থাকি। আমি আত্মার হুজুরকে বুদ্ধিতে সদাই হাজির রেখে আমার সর্বপ্রাপ্তিগুলিকে জি হুজুর করি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা আর একাগ্রতাকে গ্রহণ করি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে সর্বদিক থেকে নিজ বুদ্ধিকে সরিয়ে নিয়ে ছিন্ন করে বাবার প্রিয় হয়ে বাবারই স্মরণে থাকি। সর্বদা একরস স্থিতিতে স্থিত একান্ত প্রিয় হয়ে থাকি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।